নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে দশহরা। অনেকের বাড়িতে এই দিনটায় পুজোও হয়, আবার অনেক সবাই শুধু এই দিনটায় বার করেন। আমাদের বাড়িতে পুজো হয়, বেশ অনেক বছর ধরেই হয়ে আসছে। আমরা খুব আনন্দের সঙ্গে এই দিনটা কাটাই। আজকে সকালটা শুরু হয়েছে প্রত্যেক দিনের মতনই চা দিয়ে। আজকে সবাই বাড়িতে প্রায় সকাল থেকে উপোস দিয়েই রাখবে। বেলায় পুজো হলে তারপর সবাই খাওয়া দাওয়া করবে। ছোটবেলা থেকে দেখে এসেছি রান্নার দাদারা সবাই পুজোর আগের দিনকেই সন্ধেবেলা এসে যেত, আর কিছু কাজ এগিয়েও রাখতো। এই গত 2-1 বছর হলো দাদারা সকালেই আসে পুজোর দিনকে। ঠাকুরঘরের যা যা জিনিসপত্র লাগবে পুজোর জন্য সেগুলো সাধারণত আমি আর অনিশাই নিয়ে যেতাম। সকাল থেকে এখনো স্নান হয়নি, শুধুমাত্র এই ভিডিওর জন্য। ভাইও এখন অন্য কাজে ব্যস্ত রয়েছে, সেই জন্য মা আর পিসিরাই এই কাজগুলো করছে। স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। সুমন না থাকায় ভিডিওগুলো আমাকে একা একাই করতে হচ্ছে, যেটা আমার একটু অসুবিধেই হচ্ছে, কারণ আমি কোথাও গেলে ভিডিওর দায়িত্বটা সুমনই নিয়ে নেয়, তাই আমার সেভাবে কোনো অসুবিধেই হয় না। আর ভিডিওর জন্য আমি শুধুমাত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কোনো রকম কাজ ছাড়াই। বোন পাশে বসে বসে কাজ করছে, আর আমি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সুমন একটু পরে আসবে, তখন না হয় ফোনের দায়িত্বটা ওকেই দিয়ে দেব। কাকিমারা বাড়িতে কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসে এখানে কাজ করছে। বোন, ভাই, কাকা, দাদা, দাদুরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছে। আজকের এই দিনটার জন্য আমরা সেই 1 বছর থেকে অপেক্ষা করে আছি। মনের মাঝে মায়ের জায়গা থাকলেও মাকে তো আর সবসময় বাড়িতে রাখতে পারি না, তাই সেই চলে যাওয়ার পরের দিন থেকেই আমরা এই বছরে আবার এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি, কবে আবার মা আসবে। আবার ঠিক তেমনই আবার যখন মা কালকে চলে যাবে, আবার আমরা 1 বছরের অপেক্ষায় থাকবো মায়ের। এখন বাড়িতে সবার খাবার ব্যবস্থা চলছে, কাকিমারাই করছে সেটা। দিদা আমাকে বলছে, এখানে বসে বসে কি করছিস, যা গিয়ে নাচ কর। এই কথাটা নিয়েই আমরা ওখানে সবাই বসে বসে হাসাহাসি করছিলাম। বাড়িতে তারপর পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আবার এখন ঠাকুর মন্দিরে গিয়েছিলাম। এবার ওখানে পুজো শুরু হবে। ততক্ষণে দেখলাম বৌদিরা তো অনেকক্ষণ আগে এসে গেছে, কিন্তু কথা হয়নি। কেন স্বপ্ন রাখবো। চেরু চেরু সে হাই হাই বলো বলো হাই হাত নেড়ে হাই হাতটা নাড়ো পিপি ফটো তুলছে তোমার হাই ওরকম কতগুলো ব্লগ দেয়া হলো। ওর ভয়েসটা এতটাই আস্তে ছিল যে ক্যামেরা পর্যন্ত এসে পৌঁছয়নি। আর ততক্ষণে সুমন চলে এসেছে। এবার যাচ্ছি পুজো দিতে, ওর জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। ও এলে একসঙ্গেই পুজো দেব, কিন্তু ও যতক্ষণে এখানে এসে পৌঁছেছে, মানে আমাদের বাড়িতে, ততক্ষণে মায়ের সামনে বেশ ভিড় হয়ে গিয়েছে, আর পুজো দেওয়ার জন্য লাইনও পড়ে গিয়েছিল। আমিও সেই দলেই নাম লিখিয়েছিলাম। আমি ভিতরে গিয়েছি পুজো দিতে, আর ততক্ষণে সুমন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিওগুলো করেছে সেগুলোর কথা আমি এডিট করতে বসেই জানতে পারলাম। আর ভাই প্রত্যেকবার আমাকে বলে, তুই আমার ভিডিও করবি না, আর সুমনকে বলে, তুমি আমার ভিডিও করবে না। কিন্তু ওর ভিডিও প্রত্যেকবারই করা হয়, আর ও রেগে যায়। সুমনের স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর অনেকটা বেলাও এতক্ষণে হয়ে গিয়েছে। আমি ঠিক করেছিলাম পুজো না দিয়ে খাবো না, আর সেই কথাটা শুনে ও যে না খেয়ে আছে সকাল থেকে, এটা আমি আন্দাজ করেই ছিলাম। তাই পুজো দিয়ে প্রথমে আগে বাড়ি গিয়ে খাবার ব্যবস্থা করি। আর ওই যে বললাম, পুজো দিতে এসে বেশ বড় লাইন, পুজো দিতেও লাইন, আর এখন নাম লেখাবো সেখানেও বড় লাইন পড়েছে। যাই হোক, এবার পুজো দিয়ে বাড়িতে আসছি। সুমনও না খেয়ে আছে, আর আমিও, তাই খাবার ব্যবস্থা করতে হবে। আর ততক্ষণে আমাদের এখানে খাওয়ানো শুরু হয়ে গিয়েছিল। এক কথায় যাকে বলা যায় ভোগ।
কিন্তু এই ভোগ খাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বা আমার বাবা কেউই কোনো মূল্য ধার্য করেনি এবং এর জন্য কোনো মূল্যও দিতে হয় না। এটা আমাদের অনেক পুরনো প্রথা। যারা এখানে পুজো দিতে আসেন তারা মোটামুটি এখানে খাওয়া দাওয়া করেই যান। আগে যদিও লোক সংখ্যা অনেকটা বেশি ছিল, এখন কিছুটা হলেও কমে এসেছে। যাই হোক, বাড়িতে এসে এখন খেতে বসে পড়েছি আমরা। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্পও করে নিয়েছি। তারপর বাইরে এসে দেখছি বলির জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখন যাচ্ছি মন্দিরের কাছে। আমরা বাড়ির সবাই মোটামুটি ওখানে এখন সবাই আছি। আমি, ভাই, বাপি, সুমন সবাই প্রায় আমরা বলি প্রথার বিরুদ্ধে। কিন্তু এত পুরনো প্রথা বাপি সেটা তুলতেও পারছে না, আর আমরা না চাইলেও এটা আমাদের করতেই হচ্ছে। হ্যাঁ, আপনারা অনেকে চাইলে এর বিরুদ্ধে কথা বলতেই পারেন, মানে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধেও বলতে পারেন, কিন্তু আমার মনে হয় কোনো শাস্ত্রে এরকম কোথাও লেখা নেই যেটা মায়ের পুজো কেবলমাত্র পশু বলি দিয়েই সমাপ্ত হবে, বা পশু বলি না দিলে মায়ের পুজো সম্পূর্ণ হবে না। আমার নিজস্ব মতামত যে খাওয়ার জন্য ব্যবহার করছি সেটা আলাদা ভাষা, কিন্তু মায়ের নামে ব্যবহার করাটা আমরা ঠিক পছন্দ করছি না। শাস্ত্রে যদি কোথাও মায়ের কাছে পশু বলি বা পশু হত্যার কথা লেখা থাকে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের নিজস্ব পশু সত্তাটা বলি দেওয়ার কথা বলা হয়ে থাকে, কোনো পশুকে হত্যা করার কথা নয়। যাই হোক, এসব তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। এখন পুজো আমাদের আপাতত শেষ হয়ে গেছে সকালবেলার মতো। এখন বিকেল হয়ে গেছে আর আমার দ্বিতীয়বার স্নানও সারা হয়ে গেছে। এখন সবাই বসে বসে গল্প করছি। এবার যাব বাইরে। এটা আমাদের প্রতি বছরের বাধা ধরা রুটিন বলতে পারেন। এই পুজো শেষে বিকেলবেলা আমরা সবাই মিলে পুকুরের পাড়ে বসে আড্ডা দিই। বাইরে কিছুক্ষণ দেখলেন সবাই আড্ডা দিচ্ছে, আমি এখন বাড়িতে ডাকতে এসেছি। সবাই কি বাইরে যাবে ঘুরতে? আমরা মোটামুটি এবার সবাই মিলেই যাব ওখানে, অল্প অল্প করে। কিন্তু বাইরে এখনো কিছুটা রোদ থাকায় সবাই এখন বাড়িতে বসেই বিশ্রাম নিচ্ছে। সারাদিনের পরিশ্রমে সবাই ক্লান্ত, সেটা আমার পিসিকে দেখলেই বোঝা যাচ্ছে। বাইরে রোদটা একটু পড়ুক, তারপর আমরা সবাই মিলেই যাব বাইরে একসঙ্গে ঘুরতে। এখন যে দাদাকে দেখছেন বসে আছে, তারই সামনে বিয়ে, আর 4-5টা দিন পরেই আমরা তখন সপরিবারে দাদার বাড়ি গিয়ে হানা দেব, মানে আমার পিসির বাড়িতে। কিছুজন গল্প করতে পুকুরের পাড়ে চলে গেছে, আমিও সঙ্গী খুঁজছি কার সঙ্গে যাব, তাই ডাকছি ভাইকেই। বৌদিদেরকেও বাড়িতে ডেকে এসেছি, ওরাও বেরোচ্ছে বলেই। পুকুরের পাড়ে তো বসবে মেয়েদের টিম, ছেলেদের টিমটা যাবে কোথায়? তাই এখানে বসেই আড্ডা চলছে। আড্ডা না, মানে ওই আর কি গল্প। তা বলে আমাদের ছোটদের টিমও কিন্তু পিছিয়ে নেই, ওরাও ওদের মতো আনন্দ করা শুরু করে দিয়েছে। ওরে সৌমি তো পুরো ডন আছে সৌমি। এখানে অল্প কিছুজন বসেছে। আগের বছর এই সুশ্রেতাদের বাড়ির সামনে বসেই বেশ গল্পটা ভালো জমিয়েছিলাম। আজকে পুকুরের পাড়েই যাচ্ছি, সবাই মিলে দেখছি ওখানেই বসে আছে, আর বেশ হাওয়াও দিচ্ছে। এখানে আসার পর বুঝতে পারলাম, তখন তো সুশ্রেতা বললই যে ধনচে বাড়ি আড়াল হয়ে গেছে। আমার যে পিসিটা সামনে বসে আছে ওরই ছেলে দিব্যেন্দুদা, ওরই পরের সপ্তাহে বিয়ে রয়েছে। আমরা সপরিবারে যাচ্ছি।
ওরা ট্রেনিং দিয়েছে, ছেলেরাই ট্রেনিং দিয়েছে। ট্রেনিং এইদের বলি ট্রেনিং নয়, ট্রেনিং আবার কথা সব রেকর্ড যাচ্ছে, সব রেকর্ড করে দিচ্ছে। অতনুদা এখানে আসার পরই বলল যে আমার খুব জলে নেবে সাঁতার কাটতে ইচ্ছা করছে, আর অতনুদার সঙ্গ দিচ্ছে চেরি। আমরা অনেকটা দূরেই বসেছিলাম, হঠাৎ দেখছি চেরিকে নিয়ে বৌদি এদিকে তাড়াতাড়ি করে এগিয়ে আসছে। তারপরেই কিছুক্ষণ পরে দেখি যে অতনুদা চেরিকে নিয়ে জলেতে নেমে পড়েছে। চেরি তো জামা প্যান্ট ভিজিয়ে বেশ কিছুক্ষণ জলের মধ্যে মজা করেছে, আর আমরাও এখানে বেশ গল্পটা জমিয়ে উঠেছি। আরও কিছুক্ষণ গল্প করি, সন্ধ্যাটা নামবো হলে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। বেশ অনেকক্ষণ বসে এখানে আড্ডা দিয়েছি, গল্পটাও বেশ ভালোই জমে উঠেছিল। একসঙ্গে সময় কাটাতে কাটাতে কখন যে সময়টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। সেই একটা দিনের অবসান হয়ে গেছে। সন্ধে হলে পাখিরা যেমন বাসায় ফেরে, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো প্রায় শেষ হয়ে যাবে। রান্নার এখানে চলছে রাত্রেবেলার রান্না, খাওয়া দাওয়া করতে হবে। রান্না এখানে হচ্ছে হোক, আমাদের আরো একটা কাজ বাকি আছে। কাজ নয়, আসলে প্রত্যেক বছর এই দিনটায় আমরা সন্ধেবেলা সবাই মিলে অনুষ্ঠান করি। সবাই মিলে মানে আমাদের বাড়িতে যে কজন ছেলে মেয়ে রয়েছে তারা যে যা পারে তাই করে। তবে বলে রাখতে হবে, আমাদের বাড়ির কোনো মেয়েরাই কিন্তু এরকম কেউ নেই যে নাচ গান কবিতা কিছু জানে না। তারা প্রত্যেকেই কিছু না কিছু জানে। তবে বিশেষ করে উল্লেখ করতে হবে ছোট পিসি আর ঝুমা পিসির কথা। ওরা তো সব কিছু পারে, সব কিছু মানে সব কিছু, নাচ গান কবিতা আঁকা কোনো কিছুতেই ওরা পিছিয়ে নেই। আগের বছরে একটা সমস্যা হচ্ছিল, যাদের ভয়েসটা একটু নিচু একটু কম তারা এখানে কোনো গান বা কবিতা বললে দর্শক পর্যন্ত পৌঁছচ্ছিলই না। তাই এবছর ভাইকে বলেছিলাম একটা মাইকের ব্যবস্থা করতে। শুরু করব বলে এখানে সবাই মিলে বসে মাইকের অপেক্ষা করছি। আর ইতিমধ্যেই বাউন দাদু চলে এসেছে পুজোর জন্য। তাই সন্ধ্যাবেলার পুজোটাই আগে হয়ে যাক, তারপরে না হয় আমাদের অনুষ্ঠান শুরু হবে। শিল্পীতে তোমারই অঙ্গীকার, মানুষ গড়ার দায় যে বড় মানুষের এই ধামে। তোমার পরশে শিক্ষার আলো প্রেমের আলো জ্বালে, সেই আলোতে স্নান করে আজ ধন্য যে হলাম, ধন্য যে হলাম আমরা, ধন্য যে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। পিছনে থাকবো শুধু মনে মনে মাকে রাখবো, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায়, সাজা দিও যত খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান।
Papa eating sugar. I know Papa very nice. Papa, open your mouth. Did you want to play? Rain, go on, rain. বুঝি না কিছুই একের পরে কেন মাগো বসলো এসে দুই ধারা পাতের কি যে ধারা বুঝি না কিছুই একের পরে কেন মাগো বসলো এসে দুই দুইয়ের পরে নয় কি বা ছয় পূজা করি দাও এনে সোনামণি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলায় ও বিমলা নে মা একবার ছাগলের নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা মা গিয়ে দে তো মা তাড়িয়ে দাদা বসিয়ে আছে খেতে দাও তো মানুন পানটা যে বড় ঝাল দে মা এনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাতে বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলায় রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা আমি পাশ দিয়ে যেই যায় বলে খালি হাসির আওয়াজ পাই কি ব্যাপার তোমাদের 12 বছর হলো 12 বছরই চেঁচামেচি ঝগড়াঝাটি আর রামপ্রসাদ দ্বারা বাড়ি পাশ দিয়ে যায় কি ব্যাপার হ্যাঁ এরকম কেন আমি এসে বর্দাকে বললাম বর্দা এ কি ব্যাপার রে তোর 25 বছরেও এরকম হা হা হি হি আর আমার বাড়ি পাশ থেকে বেরো দূর হও এসব কেন বলছে আর বলিস নি রে ভাই তোর বৌদি যখন রেগে যায় ছুঁড়ে মারে আমাকে কিছু একটা আর তো সেই বয়স নেই ঠিকও নেই পাশ দিয়ে চলে যায় আমি হাসি হে হে লাগে না আর তারপর আমি কিছু একটা ছুঁড়ে মারি তোর বৌদিরও পাশ দিয়ে চলে যায় লাগে না বৌদি হাসে হা লাগে না তোর তোরা শুনতে পাস না খালি হাহাটাই বাইরে থেকে শুনতে পাস ওই জন্য তোর মনে হয় আমরা সুখে আছি তোরা দুঃখে আছিস আমার আরো দুঃখ শেষ হয়ে গেল ওর হাততালি তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বদল ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গা নামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই অধ্যি হলে সাড়ানো পাই যে দরসন নদী ঘাটে চাষে বধু মিঠাই করো আজ ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ঘাটে চাষে বধু মিঠাই করো আজ ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। তবে আজকের কিছুটা অংশ এখনো বাকি আছে। রাত্রিবেলার খাওয়া দাওয়া, সবাই ক্লান্ত, কিন্তু না খেয়ে তো আর ঘুমিয়ে পড়া যাবে না। সবাই ক্লান্ত হয়েই এখন সবাই মিলে খেতে বসেছি। এবার খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এই দিনটাও শেষ করব। ওরা এখন খাবারের জন্য অপেক্ষা করুক, আমরা বসবো পরের ব্যাচে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এই ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের ভিডিওতে।